हेलो स्टूडेंट वेलकम टू अड्डा 24/7 बांगला ऑफिशियल यूट्यूब चैनले प्रत्येके स्वागत। आज के आशा करी তোমরা প্রত্যেকেই পেপারটাকে ফলো করেছো যারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিলে বা যারা এসএলএসটি পরীক্ষা আদৌ মানে ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন আদৌ 31 মের আগে হবে কিনা এটা নিয়ে দ্বন্দ্বে রয়েছে তাদের জন্য কিন্তু একটি বিশেষ খবর বিশেষ বার্তা আজকে কিন্তু বিভিন্ন পেপারে এটা এসেছে। বিশেষ করে আজকে আমরা আনন্দবাজার পেপারটাকে দেখাবো তোমাদের, যেখানে আমরা দেখতে পাবো যে স্কুল শিক্ষা দপ্তর কিছু অ্যানাউন্সমেন্ট করেছে নতুন বিজ্ঞপ্তিকে নিয়ে। তাই যারা এসএলএসটির পরীক্ষা দিচ্ছ বা এসএলএসটি পরীক্ষার চিন্তা ভাবনা করেছো তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে সমস্ত বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দিও প্রত্যেকে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওতে আজকে দেখতেই পাচ্ছ এটা অনলাইনে আনন্দবাজার.com, সেখানে এই সুন্দর বিজ্ঞপ্তিটি অ্যানাউন্সমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর, সুপ্রিম কোর্টের নির্দেশে 31 মের আগেই বিজ্ঞপ্তি। একদম সোজাসুজি আমি আনন্দবাজার.com-এ তোমাদের নিয়ে গেলাম, অথবা তোমরা নিজেরাও অনলাইনে আনন্দবাজার.com দেখে নেবে যেখানে এই কথাটি মেনশন করা রয়েছে। তাহলে আমাদের পরীক্ষা কিন্তু মানে নোটিফিকেশন 31 মের আগে আসছে। এতদিন ধরে আমরা যেটা শুনেছিলাম যে আদৌ কি 31 মের আগে আমাদের কোনো নোটিফিকেশন আসবে নাকি আসবে না, এটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করেছিল। তো সেই দ্বন্দ্ব উড়িয়ে দিয়ে শিক্ষা দপ্তর কি বলছে চলো আজকে আমরা পুরো এই বিষয়টিকে জেনে নিই। এই পেজটাতে কি বলছে, এখানে শিক্ষক নিয়োগের খসড়া প্রস্তুত, নবান্নে চূড়ান্ত সম্মতির অপেক্ষায়। মানে কি লেখা আছে একবার পড়িয়ে দিই তোমাদের। 31 মের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। এদিন সূত্রের খবর ইতিমধ্যে নিয়োগের খসড়া প্রস্তুত করে ফেলেছে শিক্ষা দপ্তর, নবান্নের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় স্কুল সার্ভিস কমিশন বলেই সূত্রের খবর। এসএসসির সূত্রে জানা গিয়েছে শূন্যপদের তালিকা হাতে এলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্কুলগুলিতে বিষয়ভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তা সংগ্রহের দায়িত্ব জেলা পরিদর্শকের। এই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তর পাঠাবে স্কুল সার্ভিস কমিশনকে। শিক্ষা দপ্তরের কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় এসএসসি। শিক্ষা দপ্তরের সূত্রের খবর শূন্যপদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে উঠতে পারে প্রশ্ন, তবে উচ্চ আদালত ইতিমধ্যেই ওবিসি শংসাপত্র নিয়ে বেশ কিছু রায় দিয়েছে। তবে সেই রায় তৈরি করা হয়েছে, সেখানে আইনি জটিলতার কথা মাথায় রেখেই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে সূত্রের খবর। মানে বুঝতেই পারছো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল যে ওবিসির নতুন নিয়ম মেনে যদি আপনারা রিক্রুটমেন্ট করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। সেটাই সম্ভবত ফলো করতে চলেছে কিন্তু আমাদের এসএলএসটি বা স্কুল শিক্ষা দপ্তর কিন্তু সেটাই ফলো করতে চলেছে। তাই ওবিসির নতুন ক্রাইটেরিয়া অনুসারেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে বলে এরকম একটি আভাস কিন্তু পেপারে বেরিয়ে গেছে, এবং এটা অথেন্টিক খবর। যেটা পেপারে বেরিয়েছে সেটাই তোমাদের সামনে তুলে এনেছি এবং সেটাই গড়গড়িয়ে পড়েছি। তাহলে এইখান থেকে বোঝা গেছে অলরেডি তারা বিজ্ঞপ্তির খসড়া তৈরি করে ফেলেছে। অলরেডি জেলাগুলো থেকে শূন্যপদ ক্যাটাগরি অনুসারে শূন্যপদ, সাবজেক্ট ওয়াইজ শূন্যপদের যেটা আছে সেই শূন্যপদ চলে এলেই নবান্ন থেকে অ্যানাউন্সমেন্ট করে দিলেই কিন্তু এসএলএসটি মানে শিক্ষা দপ্তর তার ফর্ম ফিল আপ স্টার্ট করিয়ে দেবে বা নোটিফিকেশন জারি করে দেবে। এবং শুধু তাই নয়, ওবিসি নিয়ে যাদের মনে সংশয় আছে যে ওবিসি কেস চলছে এখন জুলাই পর্যন্ত তাহলে বেরোবে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু এখানে পরিষ্কার বলা রয়েছে যে একদম সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওবিসির যে জটিলতা আছে সেই জটিলতা, যেটা আইনি জটিলতা, কথা মাথায় রেখেই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তার মানে ওবিসি কেসের নিয়েও বা ওবিসি নতুন ওবিসির যারা নিয়ম অনুসারে বসছেন তাদের কিন্তু কোনো রকম চাকরিতে বাধা নেই, পরিষ্কার সেটা সুপ্রিম কোর্টও জানিয়েছিল। এবার রাজ্য সরকার অর্থাৎ এবার স্কুল দপ্তর কিন্তু সেটাকেই ফলো করতে চলেছে। তাই বেকার উল্টোপাল্টা কথায় বা যেগুলো ঘটেনি সেইগুলোর কথায় মনোনিবেশ না করে পড়াশোনা শুরু করে দাও, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অলরেডি এরা তো মানতে হবেই, সেটুকু আমরা জানি। তবে মাঝখানে একটু সমস্যা তৈরি হয়েছিল, সেটাও সম্পূর্ণ বিসর্জন দিয়ে অলরেডি শিক্ষা দপ্তর আজকে এই মানে পেপারে আনন্দবাজার.com-এ
এবং আদার্স অনেক পেপারই থাকবে যেখানে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে যে বিজ্ঞপ্তির খসড়া কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তার মানে এবার তোমাদের পড়ে ফেলার সময়, পড়া শুরু করে দাও, আরও ভালো করে পড়ো, কারণ 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এসএলএসটির নিয়োগ এটা কিন্তু অলরেডি বলে দিয়েছে করতে হবে। সেটা কাকে বলা হয়েছে? একদম সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে বলে দিয়েছে। ওকে, তো এবার পড়াশোনা শুরু। পড়াশোনার ক্ষেত্রে আমাদের এখান থেকে যে ব্যাচটি তোমাদের এসএলএসটির জন্য রয়েছে সেই ব্যাচটি একবার আমি ছোট্ট করে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে এসএলএসটির হিস্ট্রি ব্যাচ রয়েছে, যে হিস্ট্রি ব্যাচে 9 to 10 অ্যান্ড 11-12 এই দুটো মানে পুরোটাই 9 to 12 পর্যন্ত সম্পূর্ণ হিস্ট্রি এসএলএসটি ব্যাচের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাচটি নিতে আগ্রহী তারা অবশ্যই তোমরা কিন্তু ডিটেল জানার জন্য কল করে নিতে পারো। নাম্বার 8013492626 এই নাম্বারে একদম ডিটেল জানার জন্য কল করতে পারো। সম্পূর্ণ ক্লাস এখানে তুমি পেয়ে যাবে, ডাউট সেশন থেকে শুরু করে এভরিথিং। তাই একমাত্র এসএলএসটির হিস্ট্রিটাই আমাদের এখানে চলছে, অ্যাডমিশন শুরু হয়েছে, ক্লাসও কিন্তু যারা ভর্তি হয়ে গেছে তারা কিন্তু কন্টিনিউশন ভর্তির সঙ্গে সঙ্গে তারা কিন্তু শুরু করে দিতে পারছে তাদের ক্লাস। তাই তোমরা যারা যারা এখনো নাওনি তারা নিয়ে নিতে পারো Y368 কুপন কোড ইউজ করে, অথবা কল করতে পারো 8013492626 নাম্বারে ডিটেলস জানার জন্য। কিভাবে ভর্তি হবে তার একটি ছোট্ট প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আড্ডা 247 যে অ্যাপটি আছে সেটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে তোমাকে চলে আসতে হবে স্টেট এক্সামে। তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করে তোমাকে চলে আসতে হবে ল্যাঙ্গুয়েজে, বাংলা না ইংলিশ সেটা চুজ করে নেবার পর অ্যাপ ডাউনলোড কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে গেলে অ্যাপের ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশান থাকবে, সেই স্টোর অপশানে ক্লিক করে তোমাকে চলে আসতে হবে নেক্সট পেজে। সেখানে তুমি দেখতে পাবে ভিডিও কোর্স, লাইভ ক্লাস, ইবুক, এইভাবে ছোট ছোট বক্স আছে। তুমি ভিডিও অপশানে ক্লিক করার পর তুমি কিন্তু WBSLSTর এই ব্যাচটা দেখতে পাবে। ব্যাচের ছবিতে ক্লিক করে ব্যাচের ভেতরে যাবে, সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা থাকবে, সেই বক্সে ক্লিক করে এখানে একটা কুপন কোড অলরেডি লেখা থাকবে, কুপন অ্যাভেলেবেল ইত্যাদি কথা। সেই সবুজ রঙের বক্সে ক্লিক করে নেক্সট পেজে আসবে, সেখানে এরকম একটা খালি বক্স দেখতে পাবে যেখানে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তোমরা Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করে দিলেই দেখবে ব্যাচটির দাম কমে গেছে মাত্র 1992 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করে তুমি ইউপিআই মানে ফোনপে বা গুগল পে থেকে ভর্তি হতে পারো। যদি তোমার ফোনপে বা গুগল পে না থাকে তোমরা অন্য কারো বা সাইবার ক্যাফ থেকে ভর্তি হতে পারো, অথবা এই যে নাম্বারটা দেখালাম 8013492626 নাম্বারের ডিটেলস জানার জন্য বা ভর্তির জন্য ডিরেক্টলি কল করতে পারো। ঠিক আছে, তাহলে প্রস্তুতি শুরু করে দাও, কিন্তু না হলে পরে কিন্তু পস্তাতে হবে, কারণ এটাই কিন্তু এই রাজ্যের নিয়ম। হঠাৎ করে নোটিফিকেশন, হঠাৎ করে ফর্ম, হঠাৎ করে পরীক্ষা, সময় কিন্তু পাবে না। আর নেক্সট পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু কেউই বলতে পারবে না। এবার সিদ্ধান্ত তোমাদের ওপর। ঠিক আছে, চলো শেষ করছি সেশনটি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। নোটিফিকেশনের জন্য যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকছে তাদের নাম্বারটা একবার লিখে নাও, সেম নাম্বার 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। তুমি নোটিফিকেশন গ্রুপ পাবে, সেখানে জয়েন থাকো। আমাদের যত অথেন্টিক নোটিফিকেশন আসে সমস্ত নোটিফিকেশন লিঙ্ক আমরা কিন্তু এই গ্রুপে প্রোভাইড করে থাকি। তাই অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে গ্রুপ জয়েন করে থাকো, আর চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই রকম যখনই তোমরা অথেন্টিক নিউজের ভিডিও আমরা লঞ্চ করব তোমার কাছে যাতে তার নোটিফিকেশন চলে যেতে পারে। ওকে, তো চলো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি নোটিফিকেশন শোতে। ভালো থেকো, টাটা।